দর্শক, দেশব্যাপী নারীর বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হয়েছেন হাইকোর্টের সামনে। সরাসরি যুক্ত আছেন সেখানে আমাদের সহকর্মী হাসিব পান্থ। হাসিব, জানাবেন সেখানে ছাত্রদলের যে কর্মসূচি তা কেমন দেখছেন? নেতাকর্মীদের সমাগম কতটা হয়েছে সেখানে? হিমাদ্রি, ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে ধর্ষকদের প্রতিবাদে কিন্তু ধর্ষণের প্রতিবাদে আজ হাইকোর্টের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ তার প্রতিটি ইউনিট, অর্থাৎ ঢাকাতে যে সমস্ত কলেজগুলো রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রতিটি ইউনিটের যে সকল ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছে তাদের কর্মীদেরকে নিয়ে কিন্তু আসলে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে তারা একটি সিরিয়ালে দাঁড়িয়ে প্রায় হাইকোর্টের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো সিরিয়ালে দাঁড়িয়ে কিন্তু তারা তাদের এই প্রতিবাদ করছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এছাড়াও কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন স্লোগানও দিচ্ছেন যে ধর্ষকদের বিষয়ে কিন্তু আসলে যারা ধর্ষণকারী তাদেরকে আসলে প্রপার পানিশমেন্টের জন্য কিন্তু আসলে দিচ্ছে। এছাড়াও দেশব্যাপী নারীদের সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এই বিষয় নিয়েও কিন্তু আসলে বিচারহীনতার প্রতিবাদে তারা মানববন্ধন করছেন। আমরা যদি হিমাদ্রি আপনাকে একটু সরাসরি কথা বলি, আমরা এখানে যে একজন নেতা আছেন, যে আসলে আপনাদের আসলে কি দাবিটি আছে? আপনারা জানেন যে বাংলাদেশে সিরিজ আকারে ধর্ষণ চলছে, শিশু থেকে বৃদ্ধ কেউ এর বাইরে যাচ্ছে না। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে শিশু আসিয়াকে কি নৃশংসভাবে বর্বরভাবে ধর্ষণ করেছে, তার শরীরে তার গোপনাঙ্গে ব্লেড দিয়ে কেটেছে, তার শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে, সে এখন মৃত্যুসজ্জায়। সারা বাংলাদেশে আজকে কয়েকদিনে ঘুম থেকে উঠলেও আমরা দেখি দর্শন, ঘুমাতে গেলেও দেখি দর্শন, যখনই দেখি শুধু মিডিয়াতে দর্শন আর দর্শন। এর প্রতিকারের জন্য এবং দর্শনকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি। আমি কিন্তু সর্বশেষ দেখাচ্ছিলাম হাইকোর্টের সামনে থেকে, যেখানে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি ইউনিট থেকে এখানে এসেছেন এবং তারা এই ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে তাদের এই মানববন্ধন প্রতিবাদটি করছেন। এবং সর্বশেষ জানাচ্ছিলাম হাইকোর্ট থেকে। হাসিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।